সানিয়া চমা নব। আমি আজকে তোমাদেরকে আমার বাগানটি ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক, কিন্তু তার আগে তোমরা ভিডিওটিকে লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দাও। আমি আমার বাড়িটি তোমাদেরকে অনেক আগেই দেখিয়ে দিয়েছি, তাহলে চলো আমার বাসার সামনে কাঁঠাল বাগানটি তোমাদেরকে দেখানো। এই দেখো আমাদের কাঁঠাল বাগান। আমাদের কাঁঠাল বাগানে কাঁঠাল গাছ কয়টি, তাহলে সেটা তোমাদেরকে দেখানো। এই যে একটি কাঁঠাল গাছ, তারপরে এই যে আরেকটি, এই যে আরেকটি কাঁঠাল গাছ 10 বছর ধরে বেঁচে আছে। চলো তাহলে আমরা পিছনে আমাদের বাগানে যাই। এই যে আমাদের বাগান, এই যে আমাদের নিচতলা। আমাদের এখানে অনেকগুলো কচু গাছ আছে এবং একটি পেঁপে গাছ আছে। এখানে আছে কাঁঠাল গাছের চারা এবং একটি ছোট পেঁপে গাছের চারা, আরও বড় বড় দুটি পেঁপে গাছ। এখন আমরা অন্য পথ দিয়ে যাব আমাদের বাসায়। চলো যাওয়া যাক। আমাদের কলপাড়ের পাশে রয়েছে আরেকটি বাগান, সেখানে রয়েছে আমাদের জামপুরা গাছ, জাম গাছের চারা, একটি আম গাছ এবং একটি নারকেল গাছ। এই গাছটির নাম আমি জানি না। তো আমার পিছনে একটি ডালিম গাছ আছে, একটি কাঁঠাল গাছ আছে এবং তার পিছনে একটি আম গাছ আছে। সেই আম গাছ ধরে আমি ঝুলতাম। আমাদের ছাদে তিনটি ক্যাকটাস গাছ আছে। গাছগুলো হলো এই যে এরকম, এখানে আরেকটা এবং এখানে আরেকটা। আমাদের সাথে আরও অনেক গাছ ছিল, কিন্তু সেগুলো পানির অভাবে মারা গেছে। তো আমি আমার বাড়ির চারপাশে যেই গাছগুলো আছে সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর গাছ। এখানে 3টি সুপারি গাছ আছে। আর সামনে আরো অন্যান্য ধরনের গাছ আছে, এই গাছগুলোর নাম আমি জানি না। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার বাসার সামনে মাঠটি, যেই মাঠটি ছিল অনেক সবুজময় ঘেরা। আমি সেখানে অনেকদিন ধরে খেলা করছি। আমরা এখন আমাদের ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখনো লাইক করনি তারা ফটাফট লাইক করে দাও এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। আমাদের ব্লগটি এখন এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।